এবার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন হয়েছে বগুড়ার শহীদ খোকন পার্কে। উদ্বোধন করেন সাবেক মেয়র বিএনপির নেতা এ.কে.এম মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আয়োজনে এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন মাহমুদ। এছাড়া আলোকচিত্র প্রদর্শনী হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। নরসিংদী এক আসনে প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জনতার মুখোমুখি শিরোনামের অনুষ্ঠান। বিকেলে শহরের পৌর ঈদগাহ মাঠে এতে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা সুজনের সভাপতি মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী হয়েছে সাভারে। বাঘ সাতরা ঈদগাহ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 14 আসনের ধানের শীষের প্রার্থী ও মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। দেশের অন্যতম শীর্ষস্থানীয় কসমেটিক্স ও টয়লেট্রিজ সামগ্রীর প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স হয়েছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিষ্ঠানটির বিক্রয় বিপণন ও কৌশলগত পরিকল্পনা চূড়ান্ত করতে এই আয়োজন। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাওহিদ আহমেদ। অংশ নেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফাহমিদ আহমেদ, ডিরেক্টর নাফিসা আহমেদ পারিশা এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ ওবায়দুর রহমান মোল্লা সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এর প্রেস কনফারেন্স হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবে। সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে কনফারেন্সের আয়োজন করে স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রাম। ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ কর্তৃক উপস্থাপিত এবং স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি উৎসবে অংশ নেবেন 24টি দেশের নির্মাতারা। 131টি চলচ্চিত্রের মধ্য থেকে প্রদর্শনের জন্য 6 বিভাগে 25টি নির্বাচিত করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।